চলে আসলাম আমাদের জাতীয় মাছ ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ইলিশ মাছের সাদা রেসিপি। একেবারেই মশলা কম দিয়ে এই রেসিপিটা করা হয়, যেটা খেতে খুবই মজা হয়। এমনিতেও ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক খেতে খুব ভালো লাগে, আর এইভাবে একেবারে কম মশলায় সেটা তো আরও মজা হয়। এখানে আমি প্রথমে সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে নিয়েছি, আর তারপরে লবণ, এখন সামান্য আদা রসুন বাটা দেব। তারপরে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এটার মধ্যে শুধু ধনিয়ার গুঁড়াটা দেব, আর অন্য কোনো মশলা দেব না। এই যে টমেটো দিয়েছি একটা, এই টমেটোর মধ্যে একটা সুন্দর কালার আসবে। এই যে সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিলাম, এটাই হচ্ছে মশলা। আর সামান্য পরিমাণের আদা রসুন বাটা দিয়েছি। এছাড়া আর অন্য কোনো মশলা এটার মধ্যে দেব না। আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। কাঁচামরিচটা আগেই দিয়ে দিলাম যাতে এটা থেকে ঝাল বের হয়, কারণ অন্য কোনো মশলা দেব না সেজন্য। আর এখানে ঝোলটা ঘন করার জন্য হচ্ছে পেঁয়াজ আর টমেটো পেস্ট, এখান থেকে সামান্য 2 চামচ দিয়ে দেব যাতে গ্রেভিটা ঘন আসে। মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন টমেটোটা আমি একটু গালিয়ে দিচ্ছিলাম যাতে সুন্দর একটা কালার আসে। এরপরে হচ্ছে আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা করা ছিল সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। আর ইলিশ মাছের মধ্যে আগে আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে স্বাদ ভালো আসে। আর এখানে এখন 4 চামচের 1 চামচ আমি গুঁড়ো দুধ দিলাম। এই দুধটা অবশ্যই দিবেন, স্বাদ ভালো আসে। আর যদি ঘরে টক দই থাকে তাহলে সেটাও দিতে পারেন। টক দই দিলে আবার অল্প পরিমাণের হাফ চামচ একটু চিনি দিতে হবে। এখন হচ্ছে যে আমি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য। এই মাছে বেশি ঝোল রাখলে ভালো লাগে না, একটা ঘন মাখা মাখা ঝোল থাকতে হবে, তাহলে সেটার প্রপার স্বাদ পাওয়া যায়। তো এখন আমি মাছটা কষানো হয়ে গেছে, ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে স্বাদ ভালো আসে, সেজন্য চেষ্টা করবেন সব সময় তরকারিতে গরম পানি দেওয়ার জন্য। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। তারপরে এই যে কিছুক্ষণ পরে ঢাকনা উঠালাম। আমার তরকারিটা হয়ে গেছে, কারণ ইলিশ মাছ বেশি একটা সময় লাগে না, আর সামান্য একটু ঝোলটা শুকাবো, তারপরেই হয়ে যাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ।